মানুষকে মরতে হবে, এটাই সিস্টেম। মানুষ যে মরতে হবে আল্লাহ কোরআনে প্রায় 3 জায়গায় বললেন। সূরা আল ইমরানের 185 নম্বরে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানুষ মরণশীল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 3 জায়গায় বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রাণী যে যার ভিতরে আছে, প্রাণ যার ভিতরে আছে, অবশ্যই তাকে মরতে হবে। প্রাণ যে প্রাণের ভিতরে আছে, যার ভিতরে প্রাণ আছে, তাকে মরতে হবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন। এখন দেখা যায় কিছু কিছু পত্রিকাতে লেখা হয় ওয়াকাল মৃত্যু হয়েছে, এ কথা ঠিক না। যাই হোক, আল্লাহ বলেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানুষ প্রাণী তোমাদের সবাইকে মরতে হবে। মরতে যে কখন হবে এই কথার ব্যাখ্যা পাওয়া যায় আরো প্রায় 2 থেকে 3টে জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 145 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুত ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর অর্ডার ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কোনো প্রাণী মৃত্যুবরণ করে না। অতএব বান্দা আগের কথাটা ভুল। মৃত্যু অকাল মৃত্যু, অমুক জনের অকাল মৃত্যু হয়েছে পত্রিকায় ছাপা হয়। যারা সাংবাদিক এরা সাবধান, কারণ আল্লাহ কোরআনে বলছেন মানুষ কখনো অকাল মৃত্যু হয় না। কারণ মানুষের অকাল মৃত্যু হইতে পারে না, কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুম মুআজ্জালা। কিতাবুম মুআজ্জালা, নির্ধারিত সময়ে মানুষকে মৃত্যুবরণ করতে হবে। অতএব এই কথা লেখা যাবে না অকাল মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাইদা জাআ আজালুহুম, যখন মৃত্যু এসে যায় ওয়ালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। আরে বান্দা, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফাইদা জাআ আজালুহুম, যখন কারো মৃত্যু এসে যায় লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মৃত্যু এসে যায়, মৃত্যুর সময় যখন উপস্থিত হয়ে যায় লা ইস্তাখিরুনা সাআতা, এক মুহূর্ত পিছানো যাবে না রে মুমিন। লা ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগানো যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাআত শব্দটাকে নাকেরা ব্যবহার করেছেন, অর্থাৎ একটা সেকেন্ডও আগানো যাবে না, একটা সেকেন্ডও পিছানো যাবে না। অতএব বান্দা আমরা পেয়ে গেলাম অকাল মৃত্যু হয় না, বরং নির্ধারিত সময়ে বান্দার মৃত্যু হয়ে যায়। এমনকি যদি কোনো বাচ্চার জন্মগ্রহণ হয়, মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার পরে যদি কয়েক সেকেন্ডের ভিতরে মারা যায়, ধরে নিতে হবে এই পর্যন্ত তার হায়াত। 20 বছরে যদি মারা যায়, বলতে হবে এই পর্যন্ত তার হায়াত, বলা যাবে না তার অকাল মৃত্যু হয়েছে। অকাল মৃত্যু কথাটা যেন আল্লাহর বিরুদ্ধে চলে যায়। আল্লাহ বলছেন নির্ধারিত সময়ে বান্দার মরণ হবে, নির্ধারিত সময়ের আগে এবং পরে মৃত্যু হবে না। অতএব আপনি যদি লিখে দেন আগেই মৃত্যু হয়ে গেছে, অকাল মৃত্যু তো আমরা এটাই বোঝানোর চেষ্টা করি যে তার সময় হয় নাই, সময়ের আগেই মারা গেছে। এইরকম কথা বলা এবং লেখা উভয় ঠিক নয়, কোরআন হাদিসের বিরুদ্ধে যায়। এই জন্য আমরা সবাই সাবধান হতে হবে। বিশেষ করে যারা সাংবাদিক এরকম কথা বলে লেখে, আমরা সবাইকে আল্লাহ সতর্ক করে তৌফিক দান করুন।